আজকে আমি দেশের উপরে কিছু কথা না বললে আমি পারছি না, কিন্তু বড় অসহায় এই 20 কোটি লোক। এদের উপরে চাপানো হচ্ছে ভ্যাট, এদের উপরে চাপানো হচ্ছে ট্যাক্স, এদের উপরে চাপানো হচ্ছে গ্যাসের দাম বাড়তি, এদের উপরে চাপানো হচ্ছে আপনার ইলেকট্রিক, বিদ্যুৎ খাত, সব কিছুর উপরে এদের উপরে চাপানো হচ্ছে। আপনি গাড়ি ভাড়া দিয়া কোনো আত্মীয় স্বজনের কাছে যাওয়া সম্ভব না, যার জন্য টেলিফোনের কথাগুলো সেরে ফেলায়। সবাই সবার সাথে যোগাযোগ টেলিফোন কমিউনিকেশনে, টেলিফোনের উপরে যদি আবার দাম সারচার্জ বাড়াই দেয় বা ভ্যাট বাড়াই দেয় বা ট্যাক্স বাড়াই দেয়, তাহলে তো আরেক বিপদ হবে। কিন্তু মানুষ তো আর অসহায় হয়ে যাবে। কিন্তু কারণ মানুষের হচ্ছে টেলিফোনটা হচ্ছে আসল ডিউ টু কমিউনিকেশন। ধরেন ধানমন্ডিতে তো 3-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে আপ ডাউন করতে, টেলিফোনে 2-5 মিনিট কথা সেরে ফেলাতে পারে। টেলিফোনের উপরে যদি আপনার এই ট্যাক্সটা ভ্যাটটা বাড়ায়, তাহলে তো মানুষ আর পাগল হয়ে যাবে। কিন্তু যারা ব্যাংক ডাকাতি করছে, যারা এই দেশটাকে লুটপাট করে খাইয়া গেছে, এদের তো কোনো বিচার হচ্ছে না, এদের তো কোনো কিছুই হচ্ছে না। এই অসহায় 20 কোটি লোক করে আছে, এদের উপরে এই অত্যাচার। সরকার কি কিছু বুঝে না? আমরা তো আশা করছি যে এই পরিবর্তনে অনেক কিছুর দাম কমবে, ট্যাক্স কমবে, তেলের দাম কমবে, টেলিফোন কমিউনিকেশনের এগুলা মানুষ কথা বলে এটার দাম কমবে, ভ্যাট কমবে, ট্যাক্স কমবে, মানুষের তেলের দাম কমবে, সব কিছু কমবে। মানুষ তো চায় এগুলা কমক, একটু আরাম করে একটু ভালোভাবে থাকতে চায়। মানুষ তো কেউ ঘরে থাকতে পারে না। বউ কাজ করে, মাইয়া কাজ করে, ছেলে কাজ করে, জামাইও কাজ করে, এরপরে তো ওরা কুলাইতে পারতেছে না। একদিক দিয়ে ছেলের স্কুলের ফি, টিউশন ফি, এটা দিতে দিতে মানুষ পাগল হয়ে গেছে, অস্থির। আর এগুলা যদি চাপাচাপি করে কিন্তু তাহলে কিন্তু ধৈর্যের বাইরে চলে যাবে। কিন্তু মানুষকে যারা লুট করছে, যারা ব্যাংক ডাকাতি করছে, যারা সর্বনাশ করে গেছে দেশটাকে, লক্ষ লক্ষ কোটি টাকা ওরা নিয়ে চলে গেছে, ওদের কোনো বিচার নাই, তাই না? আজকে যদি এই টাকাগুলো না নিত, আজকে তো দেশের এই অবস্থা, এই পরিস্থিতি হইতো না। দেশ থেকে যদি এই টাকাগুলো না বাড়াইতো, তাহলে তো আমরা ডলারও আগে দামে পেতাম, সব কিছু একটা স্টেবল হয়ে যেত, দেশটা সুন্দরভাবে আমরা চলতে পারতাম। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা এগুলা করেন না, কিন্তু মানুষকে বিরক্ত করেন না। কিন্তু মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাবে। কিন্তু যারা লুট করছে, যারা ব্যাংক ডাকাতি করছে, যারা দেশের টাকা পয়সা লুট করছে, ওদেরকে তো দেশে আনানো কঠিন, বাট ওদের তো সয় সম্পত্তি, জায়গা জমি অনেক কিছু আছে, এরা তো অনেক কিছু রেখে গেছে। এগুলাকে আপনারা স্পট সেল করে দেন না কেন? মিনিমাম $15 বিলিয়ন সয় সম্পত্তি ফালাই দিয়ে ওরা কিনে ভাগিয়ে গেছে। কিন্তু এই $15 বিলিয়ন স্পট অকশনে সেল দিয়ে গভর্নমেন্ট যদি $15 বিলিয়ন পায়, তাহলে তো গভর্নমেন্ট একটা স্টেবল হবে। তাহলে আর জিনিসপত্র, ট্যাক্স, ভ্যাট, আপনার তেলের দাম, গ্যাসের দাম, টেলিফোনে কথা বলে এটাও পারবে না। কিন্তু আমরা একমাত্র কমিউনিকেশন আমাদের এই হচ্ছে আমাদের এই টেলিফোনটা। এই টেলিফোন দেওয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলি। আমরা তো প্র্যাকটিক্যাল যেতে পারি না। আর এটার উপরে যদি মরার উপরে খারাপ ঘাও, এটার উপরে যদি ফালায়, তাহলে তো সর্বনাশ। বিদেশ থেকে ছেলে মেয়েরা কত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, ওইদের টাকা দিয়ে তো পরিবার চলে। ওই টাকাতে তো বরকত হবে না। তো যদি বিদ্যুৎ বিলে দিতে হয় বেশি, গ্যাসের বিলে দিতে হয় বেশি, আবার ভ্যাট, ট্যাক্স, এটা ওইটা দিতে হয়, তাহলে তো ওই টাকা বরকত হবে না। তো মানুষ চায় তো বরকত। যারা লুট করছে, যারা লুট করে টাকা পয়সা নিয়ে গেছে, ওদেরকে আপনি আইনের আত্মা নিয়ে আসেন। ওদেরকে তো কেউ আছে জেলখানায়, কেউ আছে পিজি হসপিটালে, হসপিটালকে ম্যানেজ করে মাসের পর মাস থাকতেছে। তো যারা লুটপাট করছে তারা তো আরামে আছে। এই আজকে দেখলাম প্রথম আলোতে নাফিস শরাফত, প্রথম আলো 16 পাতায় শেষের পাতায় দেখলাম যে নাফিস শরাফতের ব্যাপারে একটু কথা বলতেছে, মুখ খুলতেছে গভর্নমেন্ট। ওর বাড়ি, ওর গাড়ি, ওর অ্যাপার্টমেন্ট অনেকগুলো আছে, 25-30টা অ্যাপার্টমেন্ট আছে, বিল্ডিং আছে, অনেক জমি জায়গা সয় সম্পত্তি আছে। এইগুলা মানে ক্রোক করবে, ক্রোক করে এগুলা বিক্রি করে দেওয়া উচিত, বিক্রি করে ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেওয়া উচিত। এরকম নাফিস শরাফত একা আসবে কেন? এরকম নাফিস শরাফতের মতো কয়েকশো আছে। শুধু একা নাফিস শরাফতকে কেন আপনারা একা ধরতেছেন? নাফিস শরাফত একা না, তার মতন এরকম আরও 100-150 লোক আছে। ওদেরকে ধরেন, ওদেরকে আইনের আওতায় আনেন, ওদের বাড়িঘর অ্যাটাচ করেন, ওদের বাড়িঘর ক্রোক করেন এবং বিক্রি করে দেন অকশনে। যাদের টাকা আছে ওরা কিনে নিয়ে দেবে, এই টাকাটা ব্যাংকে ডিপোজিট হবে, দেশে ডিপোজিট হবে, ট্রেজারিতে এই টাকাগুলো ডিপোজিট হবে, বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট হবে। এগুলো সব কিছু যদি মিলিয়ে ধরেন, তাহলে মিনিমাম $15 বিলিয়ন নিচে না। কিন্তু যারা ব্যবসা করে, বাণিজ্য করতেছে, যারা ব্যবসায়ী, আপনারা একটু কথা বলেন না কেন? আপনাদের কথা বলতে হবে তো ভাই। শুধু আমি একে কথা বলে দেবো? আপনাদের তো কথা বলতে হবে। আমি কি রোজ রোজ একই কথা বলে দেবো নাকি? আপনারা কেউ আগে আসবেন না আমার মতন? আপনারা আগে আসেন না, আপনাদেরকে আগে আসতে হবে। স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি বা বাচ্চা ছেলে মেয়েরা দেশটাকে একটা বিরাটভাবে পরিবর্তন করে নিয়ে আসছে। কিসের বিনিময়ে? রক্তের বিনিময়ে।
হাজার হাজার ছেলে মেয়ে পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, পা কাটছে, হাত কাটছে, অন্ধ হয়ে গেছে ছেলে মেয়েরা, কত ছেলে মারা গেছে। ওদের রক্তের বিনিময়ে তো দেশটা একটা পরিবর্তন হয়ে আসে। এই নাকি পরিবর্তন? পরিবর্তন অর্থ কি এটা? গ্যাসের দাম বাড়াও, পেট্রোলের দাম বাড়াও, তেলের দাম বাড়াও, ভ্যাট বাড়াও, ট্যাক্স বাড়াও, টেলিকমিউনিকেশন এটা বাড়াও। আর তো চাল ডাল তেলের দাম তো আমি বললামই না, এটা তো আকাশচুম্বী হইতেছে। কিন্তু চাল ডাল তেল এগুলো কিন্তু আকাশের উপর হতেছে। কিন্তু বাচ্চাদের দুধের খাদ্য, ডিম, আপনাদের বাচ্চাদের দুধের খাদ্য এটাকেও অনেক দাম। ছোট বাচ্চারা তো মায়ের দুধ খায়, মায়ের যে দুধ খাবে, আর মার তো প্রোটিন নাই, মা তো খাইতে পারতেছে না। তো মা বাচ্চাদেরকে কি খাওয়াবে? মায়ের নিজের শরীরে তো প্রোটিন নেই, মা নিজে তো খাইতে পারে না। বাচ্চাদেরকে কি খাওয়াবে? ছোট বাচ্চাদেরকে কি খাওয়াবে মা? মা তো যদি খাইতো তাহলে বাচ্চা দুধ পাইতো। এখন তো বাচ্চারা মায়ের দুধ কিভাবে টানবে? ওরা তো মায়ের তো নিজেরও ঠিক নেই, মা তো নিজেও খাইতে পারতেছে না। মার নিজেরও তো পুষ্টি নাই, মার পেটে তো দানা নাই। মা যে বাচ্চাকে দুধ খাওয়াবে, মা তো এটা পারতেছে না। বাচ্চারা দুধ টানে কিন্তু দুধ পায় না। তো বাচ্চারা যে মায়ের দুধ টানে পাচ্ছে না, ঠিক আছে, বাচ্চাদের দুধগুলা আমরা ট্যাক্স ফ্রি করে দেই, চলে আসুক না কিছু দুধ, বাচ্চারা খাক না। মারাই তো খাইতে পারতেছে না। মারা খাইলে না দুধ হবে, খাওয়া পুষ্টি হবে, মাদের এনার্জি হবে, মাদের নিউট্রিশন হবে। মারাই তো খাইতে পারতেছে না। মারা যদি খাইতে পারতো অনেক, তাহলে দুধের কোনো অভাবই ছিল না। মারা দুধ কিভাবে বাচ্চাদের খাওয়াবে? মাদের তো পুষ্টি নেই, মাদের তো নিউট্রিশন নেই, মারাই তো খেতে পারে না। নতুন বাচ্চা হয়েছে, মা দুধ খাওয়াবে, মা নিজে তো প্রোটিন নেই, মা নিজের তো নিউট্রিশন নেই, মা তো নিজে খেতে পারে না, বাচ্চাকে কি খাওয়াবে? এই দেশে যারা ছেলে মেয়ে জন্ম দিচ্ছে, ছেলে মেয়েগুলা হয় উইক হবে, ওরা চোখে কম দেখবে, ওদের নিউট্রিশন পাবে না, নিউট্রিশন পাচ্ছে না। নতুন নতুন যারা বাচ্চাগুলা জন্ম হচ্ছে না, এরা জাতিকে কি দিবে? ওরা তো চোখে দেখবে না, নিউট্রিশনের জন্য, খাওয়ার জন্য চোখে দেখবে না, অন্ধ হবে, পাও খোঁড়া হবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, বাচ্চার গ্রোথ নাই, গ্রোথ থাকবে না, বাচ্চাদের গ্রোথে থাকবে না যদি খাওয়া দাওয়া না করতে পারে। সরকারের উচিত কঠিন পদক্ষেপ, কঠিন স্টেপ নেওয়া উচিত। এই লুটদের টাকা, এই বাড়িঘর, গাড়ি বাড়ি সব ছেলে মেয়ে বউ বাচ্চাদের অনেক কিছু আছে, এটি বিক্রি করে এই টাকা, ব্যাংকের টাকা ব্যাংকে পরিশোধ করা উচিত। সরকারকে আমি অনুরোধ করবো, আপনারা কিন্তু আর দেরি করেন না, কিন্তু 5-6 মাস হয়ে গেছে। আমার অনুরোধ, আপনারা কিন্তু এদেরকে ছেড়েন না। কিন্তু লুটেরা টাকা লুট করে নিয়ে গেছে বললে আজকে দেশের এই অববর্তন, এই 20 কোটি লোকরে একটা বিপদের মধ্যে ফেলাই দিয়ে গেছে। 100-150 লোকে, 150 লোকের বিচার হচ্ছে না, এই 20 কোটি লোকের বিচার হচ্ছে। কিন্তু এখন তো ভ্যাট চাপাই দিতেছে, আপনি ট্যাক্স চাপাই দিতেছে, আপনার ওই গ্যাসের দাম বাড়াই দিবে, তেলের দাম বাড়াই দিবে, চালের দাম বাড়তি, খাওয়ার তেলের দাম বাড়তি, দুধের দাম বাড়তি, আটার দাম বাড়তি। তো মানুষ যাবে কোথায়? আমার নতুন করে টেলিফোনের উপরে ব্যাট বসবে, ট্যাক্স বসবে, এটাও বাড়তি। তো মানুষ কার সাথে কথা বলবে? আমি কথা অনেক বলি আপনাদের জন্য, কিন্তু আপনারা জনগণ 20 কোটি লোক দেশের, আপনারা এই কথাগুলোর জবাব দেন। কিন্তু একমাত্র কি আমি বলবো আপনাদের জন্য? আর কি কোনো ভাই নাই কথা বলা? মনের দুঃখে কথাগুলো বলি। এখনো সময় আছে, 5 মাস হয়ে গেছে, 6 মাসে পড়ছে, এখনো একটা সাইজ করে, সবাইকে একটা সাইজ করে নিয়ে আসে, সাবসিডি দেন খাওয়া দাওয়ার উপরে, সব কিছু করে। থ্যাংক ইউ। আমি অনেক কথা বলি আপনাদের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।